আসসালামু আলাইকুম। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে নতুন উপদেষ্টা। আর এটা নিয়ে এখন ক্ষোভ জাগল বিএনপির রুহুল কবির রিজভী। কিন্তু তার কি সমস্যা হইল? সমস্যাটা তার কি হইল? এরা কি স্বৈরাচারের লগে সম্পর্ক টিকে রাখি কাজ করতে চাইবে বাংলাদেশের ভবিষ্যতে? তারা যদি স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, তাহলে বাংলাদেশের মানুষ কি পাইবে? তার মুক্তি ব্যাংকতে চাইতো না, তার ছবি নামাইতে তাদের মানে মতামত ভিন্ন, খুশি হয় নাই। তাইলে এরা কি করবে? এরা দেশের মানুষের লাগে কিছুই করতে পারবো না। বিএনপি এখন স্বৈরাচারের পক্ষে কথা বলতেছে, তাইলে মানুষ এতদিন রক্ত দিল কেন? এত মানুষ জীবন দিল কেন? বিএনপি এখনো যদি মানুষের পক্ষে কথা বলতে না পারে, মানুষের মনের বাসা যদি বুঝতে না পারে, তো কী লাভ হইলো? মানুষ যুদ্ধ করে জীবন দিল, শত শত মানুষ জীবন দিল রাস্তায়, এখন হাসপাতালে অনেক মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এলে আমরা বিএনপিতে কী শিক্ষা দিতে পারি, কী বুঝতে পারি আমরা বিএনপিতে? যারা এখনো মানুষের রক্ত শুকায় নাই, এখনো মানুষের শরীরে ক্ষত শুকায় নাই, তারা এখন বঙ্গভবন থেকে ছবি নামানো নিয়ে তারা ভিন্নমত প্রকাশ করতেছে, ছবি উঠে রাখার পক্ষে তারা কথা বলতেছে। এই বিএনপি আসলে কখনো মানুষের ভালো করবো না। এখনো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিএনপির লোকেরা এই জমি দখল, ঘুষ, দুর্নীতি এগুলোর সাথে এখনও জড়িত আছে, যেগুলো আগে আওয়ামী লীগ সামলাত, এখন সেগুলো আওয়ামী লীগের শেষে এখন বিএনপি সেগুলো সামলাতেছে। আমরা আওয়ামী লীগ বিএনপি কোনোটাকে দেখতে চাই না। আমরা হয় নতুন দল দেখতে চাই যারা দেশের জন্য কাজ করবে, আর না হয় আমরা ইসলামী আন্দোলন বা যাকে ইসলামী মতাদর্শের মানুষদেরকে দেখতে চাই, আলেমদেরকে। এই দেশ জামাত সারা সবাই চালাইছে, বিএনপি চালিয়েছে, আওয়ামী লীগ চালিয়েছে, জাতীয় পার্টি চালিয়েছে, আর বিভিন্ন দল এই দেশ চালিয়েছে। তারা কি দিয়েছে আমাদেরকে? আমরা এখন একটা দেখতে চাই, সেটা হলো আমরা জামায়াতকে একবার ক্ষমতায় আনতে চাই। জামায়াত দেখে মানুষের জন্য কী করতে পারে, তাদেরকে একবার সুযোগ দেওয়া উচিত সবাই মিলে। এখন সবাই ক্ষমতা চালাইছে, দেশ চালাইছে, আমরা দেখছি কেউ কিছু করতে পারে নাই। সবাই শুধু নিজের স্বার্থ নিজে উদ্ধার করছে। এখন আমরা একবার শুধু জামাতের সুযোগ চাই। এই বিএনপি যদি ক্ষমতাতে আসে, তারাও কিন্তু ঘুষ, খুন, দুর্নীতি, রাহাজানি, হত্যা মামলা এগুলো হয়েছে, তারা দৌড়াইবে। তারাও কখনো মানুষকে শান্তি দিব না, শান্তি দিতে পারবো না তারা। কারণ তারা এখন কয়েকদিন আগে মির্জা ফখরুলের একটা ভিডিও দেখলাম। মির্জা ফখরুল হয়েছে একটা বামপন্থী লোক, সে কখনো ভালো কাজ করবো না, সে হইল বামপন্থী। বামপন্থী লোক সে, মানে মানুষের ভিড়ে সামান্য একটা ধাক্কা খাওয়াতে তার নেতা কর্মীদের এত জোরে কষে থাপ্পড় মারতে হয়, তাহলে সে মানুষের ভবিষ্যতে কী করবে? সমালোচনা মানুষ করবে, মানুষ বিভিন্ন প্রতিবাদ করবে, তাহলে তাকে আরও জঘন্যভাবে হামলা করা হবে, অত্যাচার নির্যাতন করা হবে। মানুষকে কখনোই তাহলে শান্তি পাইব না। কি কি শুরু করছে এগুলো বিএনপি? তার কি স্বৈরাচারের সঙ্গে সাথে থেকে কাজ করতে চায়? এগুলো তাতে কখনোই মানবে না জাতি। যদি স্বৈরাচারের সাথে থেকে কাজ করতে চায়, এগুলো মানব না কখনো।